দাদু ভাই আজকে তো আমার এক্সাম, আমার তুমি আমার আশীর্বাদ নিও আজকে যেন আমার এক্সাম ভালো হয়। গুড মর্নিং বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সোমবার, এখন বাজে ঘড়িতে 7:15, 7:30 থেকে দিকুর পরীক্ষা শুরু হবে। তো মোটামুটি 7:30 মধ্যে আমরা ঢুকে যাব। এখান থেকে 2-5 মিনিট লাগে যেতে, বাইকে যাবে। তো দাদু ভাইকে নমস্কার করে তারপর এখন চলে এসে আম্মা বাড়িতে সবাইকে নমস্কার করবে, সবাই ওকে আশীর্বাদ করবে, সাথে ওকে যার যেরকম ইচ্ছা টাকা দেবে, আর ও সবাইকে সবার আশীর্বাদ নিয়ে পরীক্ষা দিতে যাবে। আজ থেকে দিকুর পরীক্ষা শুরু হলো। বাড়ির সবাই তো আশীর্বাদ করবে, তোমরাও মন ভরে ওকে আশীর্বাদ করো যাতে ওর পরীক্ষা ভালো হয়। জীবনে চলার পথে সবার আশীর্বাদটা দরকার। তো যাই হোক, এই বছরে ওর পরম প্রাপ্তি হলো ওর ঝর্ণা আম্মা। প্রতিবারই ফোনে ঝর্ণা আম্মাকে প্রণাম জানাতো, আর এইবার সামনাসামনি ঝর্ণা আম্মাকে প্রণাম করতে পারছে। আর ওদিকে দাদার কাছে চলে গেছে প্রণাম জানাতে। 7:15 সবাই জানে যে বুড়ো আজ থেকে বুড়োর পরীক্ষা, বুড়ো আজকে নমস্কার করতে আসবে। তো সবাই মোটামুটি রেডি বুড়োর নমস্কার নেওয়ার জন্য। তো যাই হোক, আর লাইটটা জ্বালালাম না, কারণ এখন তো 7:15 বাজে, 7:30 বাজেনি। তো সবাই মনে হয় যে আবার শোবে। তো চলো, সবার আশীর্বাদ নিয়ে এবার দিকু আস্তে আস্তে রওনা দেবে স্কুলের দিকে। ছেলেকে স্কুলে ছেড়ে চলে এসেছি চায়ের দোকানে চা খেতে। আজ থেকে তো দিকুর পরীক্ষা শুরু, সাথে আমরাও একটুখানি সময় কাটাবো বন্ধুরা একসাথে। এই ঘরের একঘেয়েমি জীবন থেকে যেটুকু সময় নিজেদের মধ্যে কাটানো যায়, তাই সকালবেলা প্রথমেই চায়ের দোকানে ঢু মারলাম। সবার বক্তব্য সঙ্গীতা বরের সাথে চা খেয়ে আসে, আমাদের সাথে চা খায় না। তাই এই বদনাম ঘোচানোর জন্য 1 কাপ চা নিয়ে নিলাম ওদের সাথে সঙ্গ দেওয়ার জন্য। তো চলো চা খেয়ে নিই। চা খেয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম টিফিন করতে, ছোলে ভাটুরে। সকালবেলা খালি পেটে ছোলে ভাটুরে খেতে এসেছি। আমার বর যখন এই ভিডিওটা দেখবে না, তখন তো আমাকে ভীষণ গালি দেবে, কারণ আমি বরের জন্য অলরেডি ঘরে আটা মেখে এসেছি, গিয়ে রুটি তরকারি করে দেবো, আর আমি বাইরে খাচ্ছি ছোলে ভাটুরে। কি করব, ফার্স্ট দিন, বন্ধুদের সাথে তো একটু সঙ্গ দিতেই হয়। আর এই দেখতে পাচ্ছ পূজা, ও চাকরি পেয়েছে, তো ট্রিটটাও আমাদেরকে দিচ্ছে। আর যে ট্রিট দিচ্ছে সে নিজে বসে রয়েছে, সে খাবে না, আমরা খেয়ে নিচ্ছি। তো যাই হোক, কে খাবে না, আমরাই কনসেন্ট্রেট করি ছোলে ভাটুরের ওপর। ছোলে ভাটুরেটা সত্যি খুব সুন্দর। এটা হচ্ছে ত্রিকোণ পার্কের পাশের গলি, খুব সুন্দর, 6 টাকা করে যেরকম মোটা, আর সবজিটাও খুব ভালো খেতে। সবজি আনলিমিটেড, যত খুশি তোমরা নিতে পারবে। দিকুকে বাড়ি নিয়ে চলে এসেছি, এসেই ঢুকে পড়েছি হাত পা ধুয়ে রান্নাঘরে। এটাই হচ্ছে আমার শ্রেষ্ঠ জায়গা, রান্নাঘর। কি সকালে ঢুকি আর বেরাই রাতে, কখন যে সময় কেটে যায় জানি না। সত্যি কথা, রান্নাঘরে একটার পর একটা কাজ করতে করতে যেন সময় কোথার থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, ওই সকালে ঢুকি রাতে বেরাই, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, সেটা না। হ্যাঁ, সকালে ঢুকি, বেরোতে বেরোতে একটু তো বেলা হয়। আর এদিকে প্রথমে উচ্ছেটা ভেজে নিয়েছি, এবার ভাজছি কাঁচকলা। কি করব জানো, করব হচ্ছে শুক্তো। এইটা হচ্ছে ঠাকুরবাড়ির শুক্তো। আমার বর আবার নর্মাল শুক্তো খেতে পছন্দ করে না, এইরকম শুক্তো খেতে ভীষণ পছন্দ করে। আর এইবারে শুক্তোর আবদারটা করেছে আমার শাশুড়ি মা। বললাম শুক্তো খাবে, তো বললো হ্যাঁ খাবো, কিন্তু তুমি যেই শুক্তোটা করো ঠাকুরবাড়ির, ওই শুক্তোটা খাবো। তো যাই হোক, ভালো কথা। তো প্রতিটা সবজি যখন ভাজছি একটু করে নুন দিয়ে দিচ্ছি, অল্প করে, নাহলে সবজির ভেতর নুন ঢুকবে না। যতক্ষণ বন্ধুদের সাথে ছিলাম ততক্ষণ খুব ভালো ছিলাম, যেই বাড়িতে আসলাম হাতাখুন্তির যুদ্ধ শুরু হয়ে গেল। আমার না প্রচণ্ড ভুল হয় বড়ি ভাজতে, তো আগেই না বড়িটার কথা মনে পড়তেই ঝট করে বড়িটা ভেজে নিলাম। বেশ খানিকটাই বড়ি দিয়েছি, বড়ির তো একটা গন্ধ থাকে। বড়িটা ভেজে তুলে নিয়েছি, এবার দেবো ফোড়ন, তেজপাতা আর রাঁধুনি। ব্যাস, 5 ফোড়নও দেয়, কিন্তু আমি আবার 5 ফোড়ন দিই না, যেহেতু দিব্যেন্দু পছন্দ করে না। ফোড়ন হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে রাখবো, কারণ আলুটা একটু হতে সময় লাগে। হাফ স্টিম করে দিয়েছি, হাফ যখন আলুটা হয়ে আসবে তারপরে বাকি আরও সবজি আছে। এইটুকুতেই না, ঠাকুরবাড়ির শুক্তো খেতে গেলে প্রচুর সবজি লাগে, বিভিন্ন ধরনের সবজি, আর খেতেও ভীষণ ভালো লাগে। হ্যাঁ, বলতে পারো গরমের দিনে একটুখানি নর্মাল শুক্তোই ভালো লাগে, কিন্তু ওই যে
আমাদের বাঙালির মুখ তো একটু রসিয়ে কষিয়ে না খেলে হয় না। তো যাই হোক, পেঁপে আর এদিকে হচ্ছে লাল আলু আর এই সবুজ ডাঁটা, সজনে ডাঁটাগুলো এগুলো এবার দেব। দিয়ে লাল আলু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, এগুলো এবার দেব। দিয়ে তারপরে আবার একটু নুন দিয়ে চাপা দিয়ে রাখবো। আমি প্রতিটা সবজি যখনই ভেজেছি প্রত্যেকটা সবজির মধ্যে একটু একটু নুন দিয়েছি, হলুদ দেব না, কারণ ঠাকুরবাড়ির শুক্তোতে কখনো হলুদ দেয় না, সাদাই হয় শুক্তোটা। আর এই শুক্তোটা আমার মা রান্না করতো, মাকে দেখতাম ছোটবেলায় যে দুধ দিচ্ছে, পোস্ত দিচ্ছে, দিয়ে শুক্তো রান্না করছে। তো কখনো আর সেইভাবে আমার দেখা হয়নি যে মা কীভাবে তুমি রান্না করছো গো। বিয়ের পরও না, ঘর ভাড়া নেওয়ার পর যখন হেসেল সামলালাম, তখন একটু একটু করে ইন্টারেস্ট জাগতে শুরু করলো যে শুক্তোটা কিভাবে করে। তখনই নেট দুনিয়ায় বিচরণ করলাম, তারপরেই জানতে পারলাম যে ঠাকুরবাড়ির শুক্তো কিভাবে করে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওদিকে আমার দিকু তো খেলছে, পরীক্ষা দিয়ে এসে একটু খেলুক, তারপরে স্নান করিয়ে ওকে আবার পড়তে বসাবো, কালকে আবার নেক্সট এক্সাম আছে। আর এদিকে দেখো ছোট্ট কড়াইটা দেখতে পেরেছো, কি সুন্দর না কড়াইটা। এই কড়াইটা আমি কোথা থেকে কিনলাম যেন, হ্যাঁ মল থেকে কিনেছি, 150 টাকা নিয়েছি, খুব সুন্দর। অল্প অল্প তরকারির জন্য না আমাকে একটা বড় কড়াই নামাতে হয়, ওই জন্য ছোট্ট ওই কড়াইটা কিনেছি, ননস্টিকের কিন্তু। আর এদিকে রাঁধুনি একটুখানি শুকনো খোলার মধ্যে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নেবো, এটা সবার লাস্টে দেবো। সব সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, ফুটুক কিছুক্ষণ, তারপরে ঢাকতে গেছে, ফুটে গেছে, মানে মোটামুটি সব সবজি আমার সেদ্ধ হয়ে গেছে। এবার যেই সবজিগুলো ভেজে রেখেছিলাম তার মধ্যে থেকে বড়িগুলো নিয়ে আগে বড়িগুলো দিয়ে দেবো, কারণ বড়িগুলো সিদ্ধ হতে সময় লাগে। তারপর দিয়ে দেবো উচ্ছেটা ভেজে রেখেছিলাম, সেই উচ্ছেগুলো দিয়ে দেবো। বাকি যেই সবজিগুলো আছে বেগুন কাঁচকলা এগুলোকেও দিয়ে দেবো আস্তে আস্তে। এখন যে কদিন আমার দিকুর পরীক্ষা চলবে সে কদিন আমিও খুব ব্যস্ত, কারোর সাথে না কথা বলতে পারবো না কারোর সাথে দেখা করতে পারবো। হ্যাঁ, সকালবেলাটা 5:30টায় উঠতে হবে, উঠেই আগে চোখ ডলতে বালতি আর নেতা নিয়ে ঘরটা মুছে নিই, কারণ আমি দিকুকে নিয়ে আস্তে আস্তে ওর বাবা পুজোটা দিয়ে নেবে। তো চলো, এদিকে তোমার হয়ে গেছে, একটু মিষ্টি দেবো, কারণ শুক্তোটা একটু মিষ্টি হয়। আর এটার মধ্যে আছে সর্ষে আর পোস্ত বাটা, সর্ষে পোস্ত একসাথে বেটে এবার এটাকে মিশিয়ে নেব। তো যেটাই বলছিলাম যে চোখ ডলতে ঘরটাকে আগে মুছে তারপরে জামা কাপড় ধুয়ে দিকুকে দুধ খাইয়ে ওর বাবাকে চা করে দিয়ে তারপর বেরিয়ে পড়ি। হ্যাঁ, যদি সময় থাকে একটুখানি রুটির তরকারিটা করে দিই, কারণ আমি এসেই ফটাফট আগে হাত পা ধুয়ে দিব্যেন্দুর টিফিনটা করে দিই, কারণ ও তো আবার কাজে বেরাবে, না হলে লেট হয়ে যাবে। তো এই কটা দিন না আমার যা কাটে সে আমিই জানি। তো দেখো ওদিকে খানিকটা ঝোল আবার শুকিয়ে গেছে, এবার দেবো আদা বাটাটা দিয়ে দিলাম, তাহলে আদার যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে। মানে একটা করে আমাকে স্টেপ বাই স্টেপ এগাতে হবে, না হলে না ঘেটে ঘ হয়ে যাবে। আদা বাটাটা দেওয়ার পর বেশ খানিকটা ঝোল আবার শুকিয়ে গেছে, এবার লাস্টে বেগুনগুলো দিয়ে দিলাম, কারণ না হলে না বেগুনগুলো পুরো গলে ঘেটে যাবে। তো ওই জন্য লাস্টে যাতে বেগুনগুলো গোটা থাকে সেই জন্য লাস্টে বেগুনটা দিলাম। অনেক দিন তোমাদের সাথে কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করা হয়নি, তো ভাবলাম চলো আজকে এই শুক্তোটাই শেয়ার করি। এতটাই এখন ব্যস্ত হয়ে থাকি যে সেরমভাবে ভিডিওটাও আপলোড করতে পারছি না, তো খুব শিগগিরই এই সমস্যা থেকে মুক্ত হয়ে যাব। এবার দেব দুধ, যেটা মেন, দুধ দিয়ে শুক্তো করতে হয়। তো তোমাদেরকে একটা টিক্স বলে রাখি, যেটা হচ্ছে দুধের মধ্যে 1 চামচের কম দিলেও হবে। তোমার ময়দা যদি গুলিয়ে দেওয়া যায় না তাহলে দুধটা কাটে না। তো যাই হোক, এবার দিয়ে দিলাম লাস্টে দুধটা। এবার দুধটা দেওয়ার পর দেব ভেজে রাখা রাঁধুনি বাটাটা, দিয়ে ব্যাস আমার শুক্তো রেডি। ও সাথে আবার একটু ঘি দেব, ঘি দিয়ে ব্যাস আমার শুক্তো রেডি। ঠাকুরবাড়ির শুক্তো একদিন তোমরা খেয়ে দেখো, বাড়িতে করো, অবশ্যই ভালো লাগবে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।